नमस्कार बंधुरा छाद बागान यूट्यूब चैनेले आपनादेर स्वागत। आशा करी आपनी आपनार परिवार एवं आपनार छादेर छाद बागानटी खूबই भालो आछे। आजके आमी आपनादेर काछे शिंकुची सम्पर्के जाबतीय तथ्य आछे सेगुली अत्यंत कम समयेर मध्य जानाबार चेष्टा करब। मूल भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे आमार एकटी छोट्ट अनुरोध थाकबे, आमार एई छाद बागान यूट्यूब चैनेलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমার জন্য খুবই মূল্যবান। পরের ভিডিওটি বানাতে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন। শিংকুচি, যা আমরা ইংরেজিতে হর্নডাস্ট বলে থাকি, শিংকুচি অনেকটা হাড়গুঁড়োর মতোই হয়ে থাকে, যার কারণে নতুন ছাদ বাগানিরা শিংকুচি ও হাড়গুঁড়োর মধ্যে তফাৎ করতে পারেন না। হাড়গুঁড়ো ও শিংকুচির নিউট্রিশন অনেকটাই তফাৎ রয়েছে, যার জন্য ছাদ বাগানে শিংকুচি ও হাড়গুঁড়োর কার্যকরী ভূমিকাও অনেকটাই আলাদা। ঠিকঠাক ভালো মানের শিংকুচি সংগ্রহ করাটা খুবই প্রয়োজনীয়। তাই আপনাদের আমি বলবো, এই শিংকুচিকে সংগ্রহ করতে আপনারা নার্সারিতে যোগাযোগ করুন, অথবা সার খোল কীটনাশকের দোকান থেকেও এই মূল্যবান জৈব সারটি পেয়ে যাবেন। এটি আপনারা মোটামুটি 40 টাকা থেকে 50 টাকা কেজি দরে পেয়ে যাবেন বিশেষ জায়গা তফাতে। যদি একান্তই না পান কোনো দোকান থেকে, তাহলে আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু খরচ বেশি পড়তে পারে। এই শিংকুচিগুলো হয় বিভিন্ন মৃত পশু পাখির শিং ও খুরগুলিকে নানা রকম প্রসেসিংয়ের মাধ্যমে মেশিনের মাধ্যমে চেঁচে, যার জন্য এটি একটু ডাস্ট ফর্মে চলে আসে আর গাছের গ্রহণ করার ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। কিভাবে তৈরি হয় এটা এই কারণেই বললাম যে অনেক বন্ধুরাই এটি হাত দিয়ে ব্যবহার করতে ভয় পান, হয়তো ভাবে নানান রকম রোগ সংক্রামক হতে পারে, কিন্তু বন্ধুরা আসলে তা নয়। তাও যদি সতর্ক হতে চান তাহলে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে এটিকে ব্যবহার করবেন। এই শিংকুচিতে কি কি থাকে এবং কীভাবে গাছেদেরকে সাহায্য করে থাকে সেটি জেনে রাখা খুবই দরকার। শিংকুচি একটি জৈব উপাদান, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অল্প পরিমাণে ফসফরাস থাকে, আর কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টও থেকে থাকে। এই জৈব সার অনেক স্লো রিলিজ সার। আপনি ব্যবহারের মোটামুটি 2 থেকে 2.5 মাস পর্যন্ত এর কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে এবং গাছের মাটিতে এর কার্যকরী ভূমিকাটাও বজায় রাখে থাকে। এই সার গাছের বৃদ্ধি ঘটায়, ক্লোরোফিলের যোগান দিয়ে থাকে, ক্লোরোফিলের যোগান দিয়ে গাছকে সবুজাভ করে তোলে, গাছের পাতা ডালপালা এবং কাণ্ডের বৃদ্ধি ঘটায়। আপনার ছাদ বাগানে যদি ফলের গাছও থেকে থাকে, তবে সেই গাছে ফলের বৃদ্ধির ক্ষেত্রেও এই সার ব্যাপক ভূমিকা গ্রহণ করে থাকবে। এছাড়াও এই শিংকুচিতে যেহেতু সামান্য পরিমাণে ফসফরাস আছে, তার জন্য এটি গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্য করে থাকে এবং কোষ বিভাজনে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে এই শিংকুচি জৈব সারটি। গাছের মূল খাদ্য গ্রহণ করার পর বেশ কিছু অনুখাদ্যেরও প্রয়োজন হয়ে থাকে গাছেদের। এই শিংকুচি সেই অনুখাদ্যের যোগান দিয়ে থাকে গাছেদেরকে। তাহলে ছাদ বাগানে আমাদের গাছের বৃদ্ধির ক্ষেত্রে শিংকুচি একটি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক পরিমাণে ব্যবহার করতে পারি এই শিংকুচিকে। এই শিংকুচিকে কখন কখন ব্যবহার করবেন? আপনারা যখন গাছের মাটি তৈরি করেন, গাছকে প্রথম প্রতিস্থাপন করার জন্য সেই সময় মাটিতে শিংকুচি ব্যবহার করতে পারেন। এছাড়াও যখন প্রত্যেক গাছে আপনারা নিয়মিত খাবার প্রদান করেন, তখনও এই শিংকুচিকে ব্যবহার করতে পারেন। এবং গাছের যখন বাড় বৃদ্ধি একদমই থমকে যায়, গাছের কোনো রকম নতুন পাতা ডাল জন্মায় না, সেক্ষেত্রেও আপনারা এই শিংকুচি জৈব সারকে ব্যবহার করতে পারেন। এই সার অনেকটা স্লো রিলিজ সার, তাই জন্য আপনারা মোটামুটি 2 থেকে 2.5 মাসের ব্যবধানে এই সারকে ব্যবহার করুন, দেখবেন খুবই ভালো ফলাফল পাবেন। কতটা পরিমাণ এই শিংকুচিকে ব্যবহার করা উচিত সেটি কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। প্রত্যেক 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চা চামচ পরিমাণ এই শিংকুচিকে ব্যবহার করুন। টবের পরিমাণ অনুযায়ী শিংকুচির পরিমাণটাও আপনারা একটু কম বেশি করতে পারেন, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোট টবের মাটিতে শিংকুচিকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না,
এবং কম দিনের ব্যবধানেই এটি বারংবার ব্যবহার করবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যে কোনো গাছকে প্রতিস্থাপনের 1.5 মাসের পর থেকেই আমরা এই শিংকুচি সারকে ব্যবহার করতে পারি তার সঠিক বৃদ্ধির জন্য। এটি ব্যবহার করলে গাছের গঠন খুবই সুন্দর হয় এবং সবসময় সবুজ হয়ে থাকে ও গাছের কাণ্ড ডাল শক্তপোক্ত হয়। যারা সবজি চাষ করেন তারা যদি এটি ব্যবহার করেন তাহলে কিন্তু তারা খুবই ভালো ফলাফল পাবেন। এই সার সঠিক ব্যবহারের নিয়মটি জেনে রাখুন। আপনি যখন এই সারটি ব্যবহার করবেন তখন অবশ্যই টবের মাটিকে আগে থেকে ভিজিয়ে নেবেন। তারপর মাটিটি ভালো করে খুঁড়ে তার সাথে পরিমাণ মতো শিংকুচি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন ওই মাটির সঙ্গে। এরপর পরিমাণ মতো মাটিটিকে আবারও জল দিয়ে ভিজিয়ে দেবেন। এর ফলে গাছ এটিকে খুব সহজেই গ্রহণ করতে পারবে এবং তার বৃদ্ধিতে এই সারকে কাজে লাগাতে পারবে। তাহলে বন্ধুরা, এই শিংকুচি নিয়ে সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরও যদি কিছু কথা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনার যদি কোনো ছাদ বাগানি বন্ধু থাকেন তাহলে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।